নির্বাচনের প্রস্তুতির মাঝেও লাগাতার চলছে পাচার বাণিজ্য। জিনিস থেকে মানব অবিরাম চলছে পাচার। তবে নির্বাচনকে সামনে রেখে পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শহর, শহরতলি ও বর্ডার সংলগ্ন অঞ্চল। এবার মানুষ পাচারের সঙ্গে সরাসরিভাবে যুক্ত এমন এক পাচারকারীকে আটক করল আগরতলা সরকারি রেল পুলিশ থানা। গত 30শে মার্চ 6 জন বাংলাদেশিকে আটক করে আগরতলা রেল পুলিশ। তারপরে তাদের পুলিশি রিমান্ডে রাখা হয়। চলতে থাকে তদন্ত। আটক বাংলাদেশিদের মোবাইল ফোন খুঁজে দেখা যায় পারুল আক্তার নামে এক মহিলা উক্ত মামলার সঙ্গে জড়িত, বাড়ি মতিনগরে। তারপরেই চলতে থাকে পারুলের খোঁজ। বহুদিন ধরেই পলাতক ছিলেন তিনি। অতঃপর সূত্র মারফত খবর আসে সোমবার রাতে বাড়ি ফিরেছেন পারুল। শুরু হয় পুলিশের জাল বিস্তার। মঙ্গলবার ভোরে পারুলের নিজের বাড়ি থেকেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। গত মাসে মানে মার্চ মাসের 23 তারিখে আমাদের জিআরপি থানাতে একটা মামলা হয়েছিল। যেটা আমাদের জিআরপি থানার মামলা নাম্বার 41/24। তো এটাতে আমরা 6 জন বাংলাদেশিকে অ্যারেস্ট করেছিলাম। তো এটার ইনভেস্টিগেশন চলছিল এবং অনেকে পুলিশ রিমান্ডও এসেছিলেন। তো এই সুবাদে আমরা তাদের কাছ থেকে যারা রিমান্ড এসেছিল এবং যারা অন্যান্য আসামি ছিলেন প্লাস তাদের যে মোবাইল, ওগুলো থেকে আমরা মানে ডিউরিং ইনভেস্টিগেশন এটা পাওয়া গেছে যে পারুল আক্তার নামে একজন মতিনগর বাড়ি, উনি উৎপ্রুতভাবে এই মামলার সঙ্গে জড়িত আছে। তো সেই সুবাদে আমরা ওইখানে আমাদের সোর্স মারফত খবর নেই, কিন্তু ওই সময় থেকে উনি পালাতক ছিলেন। তো গতকালকে আমাদের সোর্স মারফতে খবর পাই যে উনি বাড়িতে এসেছেন রাত্রেবেলা। তারপর যথারীতি আমরা জিআরপিএফ পুলিশ প্লাস আমতলী থানার পুলিশ এবং যে বিএসএফ আছেন ওই এটা শ্রীমন্তপুর বিওপি তারা বিএসএফদেরকে নিয়ে আমরা ভোররাত্রি আমরা ওইখানে একটা অ্যাম্বুশ বসি আমরা সবাই মিলে। তারপর সূর্যোদয়ের পরে ওই মহিলাকে আমরা পাই এবং যথাযোগ্য মানে আইনি মর্যাদা মেনে আমরা ওকে গ্রেপ্তার করি। পারুল মূলত থাকার জায়গা করে দিত বিভিন্ন বাংলাদেশি পাচারকারীদের। এরপর তাদের ভারতের বিভিন্ন এলাকায় পাঠিয়ে দিতেন। এছাড়াও বিভিন্ন অপরাধমূলক কাজ করতেন তিনি। অ্যাকচুয়ালি ওই যে বাংলাদেশ থেকে রোহিঙ্গা বা বাংলাদেশি এপার ওপার আসতো, উনি মানে ওনাদেরকে সহযোগিতা করতে, ইভেন কি থাকারও মানে জায়গা দিত। যদিও ওনার বাড়ি দেখলাম যে একদম ফেন্সিংয়ের বর্ডার পাশেই। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে বর্ডার সংলগ্ন অঞ্চলে আরও বাড়ানো হবে নিরাপত্তা। প্রশাসনের দাবি রাজ্যে কমছে পাচার বাণিজ্য। অপরদিকে একইভাবে মুদ্রার উল্টো পিঠ জানান দিচ্ছে কমছে না পাচার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও আগরতলা।